আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? সংখ্যা পদ্ধতির লেকচার 2 নম্বরে তোমাদেরকে স্বাগতম। আগের ক্লাসে আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতির 6টি মেথড। আজকে আমরা কিছু স্পেশাল রূপান্তর জানব। সংখ্যা পদ্ধতির স্পেশাল কিছু রূপান্তর আমরা জানব। ধরো কোয়েশ্চেন নাম্বার 1, এটা তোমার কীভাবে করবা? প্রথমে এগুলোকে বাইনারি বিটে কনভার্ট করবা, আর সেই বিটগুলো হবে 3 বিট হিসেবে, ঠিক আছে? 3টি বিট অনুযায়ী হিসাব করবা। তাহলে এখানে 5 আছে, 5-এর ক্ষেত্রে 3টে বিট কি? 0, 1, 2, 4। তাহলে এখানে হবে 1, 0, 1, 1, 0, 1। 3 ক্ষেত্রে কি হবে? 1, 1, 0, 0, 1, 1। 7-এর ক্ষেত্রে 3টাই 1 পয়েন্ট। 3 ক্ষেত্রে 0, 1, 1, 0, 1, 1। 2-এর ক্ষেত্রে হবে 0, 1, 0। এবার তুমি এগুলো 4টি বিট হিসেবে হিসাব করো। 4টি বিট হিসাব করো এইভাবে, পয়েন্টের পর 4টে বিট, তারপরে এখানে 4টে বিট, এখানে 1 আছে, 0 দ্বারা পূরণ করে দাও। এই তো হয়ে গেল। এই পাশে 4টে বিট, এখানে 4টে বিট নাই, এই জন্য 2টো শূন্য দ্বারা কভার করলাম। এবার এগুলো হিসাব করো কি হয়। 1 আছে, তাহলে এখানে হবে 1, এখানে আছে 1, 1, 2, 4, 8, তাহলে এখানে হবে 1, 2 নাই, 4 আছে, 8 নাই, তাহলে এখানে হবে 5। এখানে 4টাই, তার মানে এখানে 15। তারপর এখানে পয়েন্ট কত আছে? 6, তবে 8। এটাই তোমার হেক্সাডেসিমাল ভ্যালু। এখানে দেখো, এখানে 15 যে লিখছি, এই 15 বদলে তোমরা এফ লিখতে পারো। এফ সমান 15 যেহেতু, তো এখানে এফ, ঠিক আছে? ক্লিয়ার? এবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করবা। একটা এক্সাম্পল দেখো, কোশ্চেন নাম্বার 2। ধরো হেক্সাডেসিমাল দেওয়া আছে এফ সি বি, 0.2f। এটা তোমার অক্টালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কিভাবে করবা? এগুলো সবার আগে বাইনারিতে কনভার্ট করো। এফ, এফ এর বাইনারি কত? 1, 1, 1, 1, ঠিক আছে? সির বাইনারি কত? আমরা জানি সি সমান 12, তাহলে তোমার হচ্ছে 1, 2, 4, 8, 1, 1, 0, 0, 1, 1, 0, 0। বি কি হচ্ছে? বি, বি তোমার 11, তাহলে 1, 0, 1, 1, 1, 0, 1, 1। 2f, 2, আর 2 তে এভাবে লেখা যাবে না, 1, 2, হ্যাঁ, 0, 0, 1, 0। এখানে এফ দেওয়া আছে, এফ মানে হচ্ছে 4টে 1, ঠিক আছে? এবার 3টি বিট করে হিসাব করো, যেহেতু অক্টাল বলছে, তাহলে 3 বিট। এই তো একটা, এই তো, আর এখানে, এখানে, বাহ, মিলে গেছে আমাদের। এবার পয়েন্টের পর এখানে, এখানে একটা 0। এবার হিসাব করো কত হয়। এখানে হবে 7, উত্তরটা এখানে লিখি, এখানে হবে 7, আর এখানেও 7, এখানে হবে 1, আর এখানে হবে 1, 2, 4, তাহলে 3 পয়েন্ট। এখানে হবে 1, এখানে হবে 3, আর এখানে হবে 6। এটা এখন ঠিক আছে কিনা তুমি ক্যালকুলেটরে চেক করতে পারো। দেখো, এখানে ক্যালকুলেটরে মোটে চাপ দিলাম, বেস 4-এ চাপ দিলাম, ডেসিমালে আছে এবং হেক্সাতে নিয়ে যাব, হেক্সাতে নিলাম। এবার কি দেবা? এফ, এফ এ যে লেখা হচ্ছে দেখছো, এফ, তারপরে হচ্ছে সি বি, এফসিবি। এখানে তারপরে অক্টাল ক্লিক করলাম, অক্টাল ক্লিক করলে আসে হচ্ছে 7713। দেখো আমাদের মিলে গেছে।
পয়েন্টের হিসাবটা করলাম না, কারণ ক্যালকুলেটরে পয়েন্ট আসে না। তাহলে আমাদের এটাই উত্তর। এবার আমরা শিখব যে কোনো বেজের সংখ্যাকে যে কোনো বেজে রূপান্তর। ঠিক আছে, যে কোনো বেজের সংখ্যাকে যে কোনো বেজে রূপান্তর। ধরো এখানে দেওয়া আছে 532, এটা তোমার বেজ 6 দেওয়া আছে, তাহলে এটাকে তোমার 9 বেজের সংখ্যায় রূপান্তর করা লাগবে। ঠিক আছে, এটা তোমার কোয়েশ্চেন নাম্বার 1। কিভাবে করবা? প্রত্যেকটা সংখ্যাকে 6 দ্বারা গুণ করব, 3, ব্যাস ওই আগের নিয়মে আমরা যা শিখেছিলাম, 2 × 6, ব্যাস এখানে দিবা হচ্ছে 0, এখানে 1, এখানে হচ্ছে 2। 36 × 5 কত হয়? 86 প্লাস 18 প্লাস 2, তাহলে এখানে কত হয়? 200। তাহলে এই 200টা তোমার বের হয়েছে ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, এইটাকে এখন তুমি 9 বেজে রূপান্তর করবা। কিভাবে? 9 দিয়ে ভাগ করে। ঠিক আছে, 200কে 9 দিয়ে ভাগ করে, তাহলে এখানে কত হয়? 9 দ্বারা যদি ভাগ করো, তাহলে এখানে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 22 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? 2। আবার 9 দিয়ে যদি ভাগ করো 2, আর হচ্ছে অবশিষ্ট থাকবে 4, যেহেতু 9 দিয়ে 18। ঠিক আছে, 9 দিয়ে করলে এবার যায় না, তাহলে এই দুইটা তোমাদের এখানে বসাবা, তাহলে তোমাদের এটাই 9 বেজের ভ্যালু, 2429। ওকে, তাহলে এবার তোমাদের কয়েকটা এইচডব্লিউ দিব, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কোয়েশ্চেন 1, 328.32, এটা তোমার 5 বেজের সংখ্যা, এটা তোমরা 7 বেজে রূপান্তর করবা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, 128.3f, এটা তোমার 16, তারপরে তোমরা এটা অক্টালে রূপান্তর করবা। কোয়েশ্চেন নাম্বার 3, 388, এটা অক্টালে আছে, করবা হেক্সাডেসিমালে। আচ্ছা আচ্ছা, এখানে হেক্সাডেসিমাল পড়ে গেছে। তাহলে এবার আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ। এটা তোমরা যে কোনো সংখ্যার যোগ না, শুধু বাইনারি সংখ্যার যোগ, এটা কিন্তু একটু আলাদা। সেটা দেখো, ধরো এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এটা তোমরা যোগ করবা। ঠিক আছে, এটা তোমরা যোগ করবা কিভাবে? 1 আর 1 তোমরা যোগ করছো না ডেসিমালে, 1 আর 1 যোগ করলে হয় 2। 2 কি লিখবা? 2 এর বাইনারি রূপটা তোমাদের লিখতে হবে। 2 এর বাইনারি রূপ কত? 1 2 4 0, তাহলে এখানে কি হবে? 0 1 0 0, তাই না? এটাই তো লিখবা, কিন্তু এখানে কি লিখবা? এখানে লিখতে হবে 0। তাহলে হাতের 1 আছে, হাতের 1 এখানে আছে, এই একটা এখানে যোগ করবা, তাহলে আবার তো 2 হয়ে গেল। আবার 2 হওয়ার কারণে এখানে 0, আবার হাতের 1 আছে, সেটা এখানে বসাবা, বাস তোমাদের হয়ে গেল। এটাই তোমার বাইনারি যোগ। 2 দেখো, 1 1 0 1 0 1 1 1 0 1 0 0 0 1 1 0 1 0। আচ্ছা, এখানে রাগ করে তোমাদের একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। এখানে তো 0 হবেই, 0 1 আর 1, তাহলে এখানে 1 2 4 8, তাই না? 1 1 এ 2 হয় না, এখানে তাহলে 1, এখানে 0 0 0, তাহলে এখানে তো 0 হয়, এই জন্য এখানে 0। তারপরে হাতের 1 থাকে, হাতের 1 এখানে যোগ হলে 1 1 2, আবার 2, তাহলে আবার এখানে 0, আবার হাতের 1, তাহলে এখানে তো 2 হয়, তার সাথে আবার 1 যোগ 3 হয়, তাহলে 3 বাইনারি কত আমরা লিখি? 1 1 0 0, তাহলে এখানে হবে 1।
এই বরাবর এখানে 1 আর লেখা একটু ইয়ে হয়ে গেছে 1। এবার এটা তাহলে হাতের 1 থাকে, এখানে 2 হলো, তাহলে এখানে 2 হলে আবার হবে এখানে 0। আবার হাতের 1 থাকে, হাতের 1 একে 2 হবে, এখানে আবার 0। এবার এখানে 0 আছে, হাতের 1 এবারে এখানে দিবা, তাহলে হবে 1। এবার হাতের 1 থাকে না, তার মানে এখানে হবে 1 আর এখানে হবে 1 0। 1 আর 1 2। বুঝছো? এবার বাইনারি সংখ্যার বিয়োগ, চলো কিছু বিয়োগ করি। ধরো এখানে আছে 1 0 1, এখানে আছে 0 1 1। বিয়োগ করো তো কত হয়। বিয়োগের ক্ষেত্রে দেখো এখানে 0 1, তাহলে এখানে 1ই বসাবা, কিন্তু এখানে 0 আছে না, সেজন্য এখানে কি করবা, 2 ধার নিব, প্লাস 2 ধার নিব। 2 নিলে তো এখানে 10ই ধার হয়, বাইনারিতে যেহেতু 10, তাই এখানে 1 বসাবা। ঠিক আছে, তারপর যে ধার নিছিলা সেটা এখানে ফেরত দাও, 1 1 0 হবে। ব্যাস আমাদের বাইনারি। এবার আসো নাম্বার 2, অক্টালের বিয়োগ। ঠিক আছে, অক্টালের বিয়োগ। আচ্ছা আগে যোগ, অক্টালের যোগ তো আগে করি, তারপর বিয়োগ করবো। অক্টালের যোগ, ঠিক আছে, এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 637, আর নিচে দেওয়া আছে তোমার ধরো 543। ঠিক আছে, এই দুইটাই অক্টাল। ঠিক আছে, অক্টালে যোগ করতে হবে। এই অক্টাল যোগ করার আগে একটা রুলস লিখে রাখবা। 1 নম্বর রুলস হচ্ছে তোমার 8 ভিত্তিক অক্টাল সংখ্যার দুইটি ডিজিটের যোগফল যদি 8 এর নিচে হয়, 8 এর নিচে যদি যোগফল হয়, তাহলে যত হবে ততই। যত হবে তত লিখব। ঠিক আছে, যদি 8 না হয়ে যদি আমাদের 7 হয় কি 6 হয়, তাহলে ওইটাই লিখবা। আরেকটা রুলস হচ্ছে যদি 8 এর বেশি হয়, তাহলে 8 থেকে যত বেশি ততই, 8 থেকে যত বেশি তত। এটা তোমার রুলস। ঠিক আছে, আর 8 এর সমান যদি হবে, আরেকটা রুলস লেখো, যদি 8 এর সমান হয়, 8 এর সমান হলে এখানে 0 লিখবো। এখানে 0 লিখে তোমার 1 অবশিষ্ট থাকে, সে একটা পরবর্তীতে যোগ করবা। ঠিক আছে, বুঝছো? এবার তাহলে এটাতে দেখো 7 আর 3 না, এটা যোগ করলে কিন্তু 10 হয়ে যায়, কিন্তু 10 কি লিখবা না তোমরা, 10 না লিখে কি লিখবা, 8 থেকে যত বেশি হয় তত লিখবা। 8 থেকে 2 বেশি, তাহলে এখানে 2 লিখবা। আর হাতের 1 আছে, 1 এখানে যোগ করে দিবা, তাহলে 4 4 8। 8 হয়ে গেলে কি লিখবা, 0। ওখানে লেখা আছে 8 এর সমান হলে 0। এবং হাতের 1 তো অবশ্যই থাকে, হাতের 1 যদি অবশ্যই থাকে, এখানে লিখবা কত, 6। 6 6 হয়ে যায় 12, কিন্তু 12 কি লিখবা, 12 থেকে 8 থেকে কত বেশি, 4 বেশি, তাহলে এখানে লিখবা 4। আর হাতের 1 থাকে, এখানে লিখে দিবা। ব্যাস আমাদের অক্টাল হয়ে গেল। এবার 2 নম্বর, দশমিক সংখ্যা দিয়ে যদি থাকে, তাহলে দেখো ধরো এখানে আছে 724 পয়েন্ট, ধরো এখানে 54 অক্টাল, তারপরে দেওয়া আছে ধরো 424.14, এখানে অক্টাল দেওয়া আছে। ঠিক আছে, এটা তুমি কিভাবে করবা, দশমিক থাক আর না থাক হিসাব সব একই, এখানে তো রুলস দেওয়াই আছে সব। তাহলে এখানে 4 4 8, 8 আমরা লিখবো না, লিখবো 0। হাতের 1 থাকে, 1 এখানে যোগ করবো, 5 আর 2 হয় 7, 7 হলে 7, কারণ 8 এর নিচে বলছে, 8 এর নিচে যত হবে ততই। বুঝছো? তারপরে এখানে 4 4 8 হয়ে যায়, 8 লেখা যাবে না, 0। হাতের 1 থাকে, এখানে হবে 3, 3 2 হবে 5, কারণ 8 এর নিচে। আবার 7 4 11 হলো, কিন্তু 11 লেখা যাবে না, 8 থেকে কত বেশি, 3 বেশি, তাহলে হাতের 1 থাকলো এখানে 3। বুঝছো? বলো আমরা কি পারবো না অক্টালের যোগ এর বিয়োগ শিখব? অক্টালের বিয়োগ রুলস একই থাকবে, শুধুমাত্র কি করবা, বাদ দিবা। ধরো অক্টালের বিয়োগ আছে এখানে 715,
আর নিচে আছে ধরো 232 অক্টাল ভ্যালু। ঠিক আছে, বিয়োগ করবা। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। এখানে তো 1 আছে, কিভাবে বিয়োগ করবা? ধার নাও, ধার নিবা কত? 8। 8 ধার নিলে হয় 9, তাহলে 9 থেকে 3 6। এখানে যে 9 হলো 8 যোগ করে, 9 থেকে 3 কত বেশি? 6 বেশি। ওই যে ধার নিছিল এখন, সেই ধারটা এখানে যোগ করবা, 3 হলো। 3 থেকে 7 কত বেশি? 4 বেশি। এটাই তোমার অ্যান্সার। এখানে দেখো হেক্সাডেসিমালের যোগ, এখানে দেখো দেওয়া আছে 532 যোগ 178। এখানে রুলস দেখো দেওয়া আছে 16 এর নিচে যত হবে ততই হবে, লিখবা ততই। ঠিক আছে, যে 15 হলে 15 লিখবা, 14 হলে 14 লিখবা। আর 15 14 লেখার জন্য এখানে কিন্তু এফ লিখবা। 15 মানে কিন্তু এফ, 14 মানে কিন্তু ই, তাই না? এগুলো লিখবা, এগুলো ভ্যালু। তারপরে 16 থেকে যদি বেশি হয়, যত বেশি হবে তত লিখবা, কিন্তু ক্যারি হবে এখানে 1, ক্যারি হবে 1। আবার 16 সমান হলে হবে 0, 16 সমান হলে 0 হবে এবং ক্যারি হবে 1। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে আমরা যোগটা করি, 8 আর 2 হবে 10, কিন্তু 10 লিখবো, আমরা তো a সমান 10 জানি, তাই না? তাহলে এখানে লিখবা a। আবার 7 আর 3 হবে 10, তাহলে কি লিখবো? a লিখবো। 5 আর 1 6, অর্থাৎ এখানে হাতে কত থাকলো, হাতের এক কত, এগুলো হিসাব করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, হেক্সাডেসিমাল সহজ না বলো তো? তাহলে এখানে বিয়োগ দেখো, DA DA, তাই না? এটাই হেক্সাডেসিমাল, BA BA। তাহলে বলো দাদা থেকে বাবাকে বিয়োগ করবা। ঠিক আছে, এটা কি হবে বলো তো? AA বিয়োগ করলে তো 0, তোমরা তো জানোই। B হচ্ছে 11, D হচ্ছে তোমার 14, না D 13। তাহলে এখানে 11 থেকে 13 বিয়োগ করলে হয় 2, 2 বসাবা। তবে এখানেও 0, একই 2। 11 থেকে 13 বিয়োগ করলে 2, 16। এটা একটা ইজি হিসাব। এটা যদি আবার তুমি এইটুকুই ব্যাস, এটা কি করো? তাহলে তোমাদের এবার কিছু HW দিই, তোমরা বাসায় একা একা প্র্যাকটিস করো। ঠিক আছে, হোমওয়ার্ক 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যোগ করবা 1011101.1001110, 1001101, এটা করবা তোমরা যোগ। আর এটা তোমরা করবা 863.32, 263.12। এটা তোমার দেওয়া আছে অক্টাল ভ্যালু, তোমরা এটা যোগ করবা। 3 নম্বর অপশন দেওয়া আছে 243.22, 128.78। এটা দেওয়া আছে তোমার হেক্সাডেসিমাল ভ্যালু, এটাও যোগ করবা। আর 4 নম্বর দেওয়া আছে ধরো 243.16, 373.24। এটা তোমার দেওয়া আছে হেক্সাডেসিমাল, এটা বিয়োগ করবা। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে পড়বো লজিক গেট। আর আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো।